হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও MayerAchol। আজকাল যত ধরনেরই আচার আমরা তৈরি করে থাকি না কেন, সেই ছোটবেলা থেকে খেয়ে আসা নানি দাদিদের রেসিপির সেই আচারগুলো না খেলে বা না বানালে যেন মনই ভরে না। তাই তো তেমনই একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার নানির হাতের এই আচারের রেসিপিটা ছোটবেলা থেকেই খেয়ে আসছি, আর খুবই অসম্ভব মজাদার এই আচারটি। তাই তো আপনাদের সাথেও আজকে শেয়ার করতে চলে আসলাম। চলুন তাহলে দেখে নিই এই অসম্ভব মজাদার ঝাল টক মিষ্টি আচারটি কিভাবে তৈরি করতে হয়। আর রেসিপি শুরু করার আগে অনুরোধ করব, আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে সবার আগে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি এই আচারটা করার জন্য আমাদের আমটা কিভাবে কেটে নিতে হবে। আমি একটি আম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর এভাবে লম্বাভাবে 4 টুকরো করে নিয়েছি। এরকম ঠিক মাঝারি সাইজের 12টা আম আমি এভাবে কেটে টুকরো করে নেয়ার পর আমি একদিনের রোদে শুকিয়ে নিয়েছি। একদিনের রোদে শুকানোর পর আমার আমগুলো দেখতে এমনটা হয়েছে। একদিনের রোদে শুকানোর থেকে বেশি শুকানো যাবে না, কারণ বেশি শুকিয়ে ফেললে আমগুলো শক্ত হয়ে যাবে, আর এই আচারের ক্ষেত্রে বেশি শক্ত আমটা ভালো হবে না। এখন অন্যদিকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি, বা আপনারা হাফ কেজিও বলতে পারেন। এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন চুলার মিডিয়াম আঁচে এভাবে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। চিনিগুলো পুরোপুরিভাবে গলে গেছে। এখন এই গলানো চিনির যে শিরাটা হয়েছে এর মধ্যেই আমি যে শুকনো একদিনে শুকিয়ে যে আমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঠিক আগের মতো মিডিয়াম আঁচে রেখেই এই আমগুলোকে এই শিরার মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবেই নেড়েচেড়ে জাল করে নিব। এরপর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এভাবেই অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আমগুলো আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আচারে যে মশলাগুলো আমি দিব সেগুলো আমি প্রসেসিং করে নিব। আর এই সুযোগে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ভিডিওটার নিচে হাতে ডান সাইডে যে সাবস্ক্রাইব লেখা অপশনটা আছে সাবস্ক্রাইব করে ফেলুন ওটাতে ক্লিক করে, আর সাথে সাথে বেল আইকনটা আসলে সেটাতেও ক্লিক করে ফেলুন। এতে করে আমার আপলোড ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাবে আপনার কাছে। আর এদিকে দেখতেই পারছেন আমি শুকনো খোলায় প্রায় 15-16টার মতো শুকনো মরিচ, ঝাল কম যে মরিচগুলো সেগুলোই আমি টেলে নিচ্ছি। মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারছেন মরিচগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে যে মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মরিচগুলো ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিব। মরিচটা ভেজে নেওয়ার পর এখন আমি এই প্যানেই ভেজে নিব 5 ফোড়ন, যেটা আমরা রেডিমেড বাজার থেকে কিনে এনে ডালে দিয়ে থাকি বা বিভিন্ন ধরনের আচারে দিয়ে থাকি। আমি সেই 5 ফোড়নটাই এখানে ব্যবহার করেছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। চুলাটা লো আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন একটা হালকা অ্যারোমা আসবে তখনই আপনাদের বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু আবার ভেজে নেওয়া যাবে না, বেশি ভেজে নিলে কিন্তু আবার মশলাটা পুড়ে যেয়ে তেতা হয়ে যাবে। আমার 5 ফোড়ন মশলাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। আর দেখতেই পারছেন কিভাবে মশলাগুলো উপর দিকে ফুটে উঠছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি আর মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 5 ফোড়নটা ভেজে নেওয়ার পর ঠিক একই পাত্রে আমি 1/4 কাপ ধনিয়া দিয়ে নিয়েছি। এটাও আমি সে লো আঁচে রেখেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাও ঠিক আগের মতোই খুব সুন্দর একটি ফ্লেভার যখন ছড়িয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমার ভাজা হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি ভাজা হয়ে গেছে ধনিয়া। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাও আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন
যে 5 ফোড়ন, ধনিয়া আর শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম, সবগুলো মশলাই আমি একটি গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে নিয়েছি। সবগুলোই এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন চিনি আর তেলের শিরায় যে আমগুলো আমি জাল করে নিয়েছিলাম, সেটা আমি আবারও চুলায় বসিয়ে দিয়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এতে করে চিনির শিরাটা একটু আঠালো হয়ে আসবে। যদি প্রথম পর্যায়ে আপনাদের জাল করাটা একটু বেশি হয়ে থাকে, চিনির শিরাটা যদি বেশি আঠালো প্রথম পর্যায়ে থেকে থাকে, তাহলে আর এ পর্যায়ে আপনাদের তেমন একটা জাল দিতে হবে না। এখন আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে আমার। এখন এ পর্যায়ে যেই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাগুলোই সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব অনবরত নেড়ে চেড়ে এভাবে জাল করে নিতে হবে প্রায় আরও 2 মিনিটের মতো। এরই সাথে আমার আচারগুলো তৈরি হয়ে গেল। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই একটি কাচের বয়মে ভরে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর যদি আপনারা কোনো প্লাস্টিকের বক্স বা বয়মে রাখতে চান, তাহলে অবশ্যই ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সংরক্ষণ করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।